পুরনো আমলের কোনো এক গ্রামে এক লোক থাকত যার একটি ঘোড়া ছিল। সেই লোকটির 4 ছেলে ছিল। বাবার কাছে তারা 4 জনই খুব আদরের ছিল, কিন্তু তারা ছিল চরম পর্যায়ের নির্বোধ। যখন সেই লোকটি মারা গেল তখন তার ছেলেরা নিজেদের মধ্যে পরামর্শ করল যে বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন এই ঘোড়াটিকে কে পালন করবে। তারা মিলে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটিকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং প্রত্যেক ভাইয়ের ভাগে ঘোড়ার একটি করে পা পড়বে। কিন্তু তাদের জন্য সমস্যা হলো এই যে ঘোড়ার বাকি শরীর কিভাবে ভাগ করা হবে। তারা ঘোড়ার কাছে দাঁড়িয়ে এই হিসাব নিকাশ করছিল। এমন সময় এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল। সে ওই 4 ভাইকে জিজ্ঞেস করল, ভাইয়েরা, তোমাদের মধ্যে কোন বিষয়ে মতবিরোধ চলছে আমাকে বলো, হতে পারে আমি তোমাদের সমস্যার কোনো সমাধান বের করতে পারবো। 4 ভাইয়ের মধ্যে একজন উত্তর দিল, আমরা 4 ভাই, আপনি আমাদের বলুন, আমরা এই ঘোড়াটিকে নিজেদের মধ্যে সমানভাবে কিভাবে ভাগ করব। সেই ব্যক্তি বলল, এ তো খুব সহজ, এমন করো যে এই ঘোড়াটিকে বিক্রি করে দাও, আর যে টাকা পাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও। 4 ভাই এই কথা রাজি হয়ে গেল এবং ঘোড়াটি বিক্রি করার জন্য শহরের দিকে রওনা হলো। সফরের সময় তারা এক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। সেখানেই তাদের রাত হয়ে গেল। 4 ভাই সারাদিন ক্লান্ত ছিল, তাই শোয়া মাত্রেই তাদের ঘুম চলে এলো। যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন রাতের কোনো এক সময় এক চোর সেখান দিয়ে যাচ্ছিল। সে দেখল 4 জন লোক অসাবধান হয়ে ঘুমাচ্ছে এবং জোরে জোরে নাক ডাকছে। চোর আস্তে করে ঘোড়ার দিকে এগিয়ে গেল, ঘোড়ার রশি খুলল এবং নিঃশব্দে ঘোড়াটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর এক ভাইয়ের চোখ খুলল, তো সে দেখল ঘোড়া সেখানে নেই। সাথে সাথে সে অন্য ভাইদেরও জাগালো এবং জানালো যে আমাদের ঘোড়া চুরি হয়ে গেছে। এক ভাই হাই তুলতে তুলতে বলল, শুয়ে পড়ো, রমজান খান নিয়ে গেছে, হয়তো সকালে দেখে নেব। সকালে যখন 4 ভাইয়ের চোখ খুলল তখন তারা রমজান খানকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথে তারা একটি উটের পায়ের ছাপ দেখল। এই দেখো, উটের পায়ের ছাপ। দ্বিতীয়জন বলল, ভাই, এটা কোনো পুরুষ উটের পায়ের ছাপ। তৃতীয়জন বলতে লাগল, এই উটটি হ্যাকচোখে অন্ধও মনে হচ্ছে। চতুর্থজন বলল, রশি ছিঁড়ে পালিয়েছে হয়তো। তারপর তারা 4 জন সামনে এগোল। কিছু দূর যেতেই তারা দেখল এক ব্যক্তি অত্যন্ত চিন্তিত অবস্থায় আসছে। সে তাদের জিজ্ঞেস করল, আপনারা কি এখানে কোনো উট দেখেছেন? এক ভাই বলল, পুরুষ উট। দ্বিতীয়জন বলল, এক চোখে অন্ধও ছিল। তৃতীয়জন বলল, রশি ছিঁড়ে পালিয়েছিল। সেই লোক বলতে লাগল, তোমরা একদম ঠিক বলছো, এটা বলো উটটি কোথায় দেখেছো তোমরা? তারা একযোগে বলল, আমরা তো উট দেখিনি, তুমি সামনে গিয়ে খোঁজ করো। সেই লোক বলতে লাগল, ভাইয়েরা, তোমাদের কাছে উট সম্পর্কে এত তথ্য আছে আর তারপরেও তোমরা অস্বীকার করছো, এ আবার কেমন কথা? হতে পারে তোমরা লোকেরাই আমার উট চুরি করেছ। চলো বাদশার কাছে যাই, তিনি এই বিষয়ে ফয়সালা করবেন। 4 ভাই এবং উটের মালিক বাদশাহ দরবারের দিকে রওনা হল। পথে মাটিতে তাদের কোনো মানুষের পায়ের ছাপ নজরে এলো। এক ভাই বলল, এটা কোনো মহিলার পায়ের ছাপ। দ্বিতীয়জন বলল, সে বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে। তৃতীয়জন বলল, ভাই, একে তো সন্তান সম্ভবা মনে হচ্ছে, অর্থাৎ তার বাচ্চা হতে চলেছে। কথা বলতে বলতে তারা যখন সামনে এগোলো তখন এক ব্যক্তি দৌড়ে দৌড়ে এলো। সে জিজ্ঞেস করল, ভাইয়েরা, পথে কি তোমরা কোনো মহিলাকে দেখেছ? এক ভাই বলল, সেই যে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছে। দ্বিতীয়জন বলল, আমার মনে হয় সে গর্ভবতীও ছিল। তৃতীয়জন বলল, রাতের বেলা বাড়ি থেকে পালিয়েছিল। সে বলল, হ্যাঁ, একদম ঠিক বলছো, এটা বলো সে কোথায়? 4 ভাই আবার একযোগে বলল, আমরা তো তাকে দেখিনি, গিয়ে অন্য কোথাও খোঁজ করো। সেই লোক বলতে লাগল, আমি তোমাদের কথা কিভাবে বিশ্বাস করব? তোমরা সব কিছু জানো আর এখন বলছো যে আমাদের এ ব্যাপারে কিছু জানা নেই। আমার স্ত্রী অবশ্যই তোমাদের কাছে আছে। সেই ভাইয়েরা বলল, যদি তোমাদের আমাদের ওপর সন্দেহ থাকে আর আমাদের কথায় বিশ্বাস না হয় তবে আমাদের সাথে বাদশাহর কাছে চলো, যাতে তিনি এই বিষয়ের কোনো ফয়সালা করেন। এখন সেই লোকটিও তাদের সাথে চলতে লাগল। চলতে চলতে তারা এক শহরে পৌঁছে গেল। এক গলিতে তারা এক ব্যক্তিকে জিজ্ঞেস করল, এই রমজান খানের বাড়ি কোথায়? সে পাশের বাড়ির দিকে ইশারা করল। তখনই এক বাড়ি থেকে এক ব্যক্তি বের হলো এবং বলতে লাগল, রমজান খান আমি, বলো কি ব্যাপার? ভাইয়েরা বলল, গতরাতে তুমি আমাদের ঘোড়া নিয়ে গেছো, ওটা আমাদের ফেরত দিয়ে দাও। রমজান খান বলল, আমি নিজের বাড়িতেই আছি, তোমরা পাগল নাকি নির্বোধ? আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে গেলাম? ভাইয়েরা বলল, যদি তুমি অস্বীকার করো তবে চলো বাদশাহর কাছে। এখন এরা সবাই বাদশাহর দরবারে পৌঁছে গেল। বাদশাহ জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন এসেছো, কি ব্যাপার? তারা বলল, আমরা ন্যায়ের জন্য বাদশাহর দরবারে উপস্থিত হয়েছি। তারপর সবাই বাদশাহকে সমস্ত কথা একে একে জানালো। উটের মালিক বলল, জাহাপনা,
এই লোকেরা প্রথমে আমার হারিয়ে যাওয়া উট সম্পর্কে সমস্ত কথা ঠিকঠাক বলল, আর তারপর বলে যে আমরা ওটা দেখিনি। উট চুরি করার লোক অবশ্যই এরাই, আমার বিচার চাই। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার স্ত্রী রাতে বাড়ি থেকে বেরিয়েছে, এই লোকেরা তার সম্পর্কে একদম সঠিক তথ্য দিল এবং সেই সাথে বলছে যে আমরা তাকে দেখিনি। আমার স্ত্রীকে অপহরণ করার লোক এই চারজনই। বাদশাহ এই চার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেন, তোমরা নিজেদের পক্ষে কি বলতে চাও? ভাইয়েরা উত্তর দিল, হুজুর, রাতে রমজান খান আমাদের ঘোড়া চুরি করে নিয়েছে। রমজান খান বলল, মহারাজ, আমার এ ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই, এই লোকেরা বিনা কারণে আমাকে ধরে এনেছে। বাদশাহ আবার জিজ্ঞেস করলেন, যখন রমজান খান ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছ? ওই ভাইয়েরা বলল, হুজুর, আমাদের মধ্যে কেউ তাকে দেখেনি। বাদশাহ রেগে বললেন, যখন তোমরা তাকে দেখোইনি তবে তার উপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? আর এই অন্য লোকেরা যে তোমাদের চুরি এবং অপহরণের দায়ে অভিযুক্ত করছে, তার উত্তরে তোমরা কি বলতে চাও? চার নির্বোধ ভাই বলল, হুজুর, এই লোকেরা আমাদের উপর মিথ্যা দোষ চাপাচ্ছে। আমরা অপরাধী নই, আসলে আমরা অলৌকিক ক্ষমতা জানি, আমাদের সব কিছু সেই জ্ঞানের মাধ্যমেই জানা হয়। বাদশাহ বললেন, যদি এমনটাই হয় তবে আমি তোমাদের পরীক্ষা নেব। যদি তোমরা সঠিকভাবে বলে দাও তবে আমি মেনে নেব যে তোমরা সত্যিই অলৌকিক ক্ষমতার অধিকারী। বাদশাহ একটি বেদানা আনালেন এবং সেটি একটি সিন্দুকে রেখে জিজ্ঞেস করলেন, বলো, এর ভেতরে কি আছে? চার ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। বড় ভাই বলল, কোনো গোল গোল মতো জিনিস আছে। দ্বিতীয় ভাই বলল, এর মাথায় একটা ছোট মুকুটও আছে। চতুর্থজন বলল, সরাসরি বলছো না কেন যে সিন্দুকে বেদানা আছে? বাদশার বিশ্বাস হয়ে গেল যে এই ভাইয়েরা সত্যবাদী এবং বিশেষ ক্ষমতার অধিকারী। তিনি রমজান খানকে বললেন, এদের ঘোড়া ফেরত দাও অথবা তার দাম শোধ করো। আর বাকি লোকেদের বললেন, যাও, তোমরা তোমাদের উট আর স্ত্রী নিজেরাই খোঁজ করো। ভাইয়েরা রমজান খানের কাছ থেকে ঘোড়ার দাম আদায় করল এবং শহরের বাজার থেকে ভেড়া ছাগল কিনে নিল। তারা অত্যন্ত গর্বের সাথে নিজের গ্রামের দিকে রওনা হল। পথে এক ঘন জঙ্গল এলো, যেখানে গাছের ছায়া আর ঠান্ডা বাতাস তাদের ঘুমের দিকে টানতে লাগল। তারা সবাই ক্লান্ত ছিল, তাই একটি বড় গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর এক ভাইয়ের চোখ খুলল, তো সে চমকে দেখল যে ছাগলের একটি বাচ্চা গাছে চড়ে আছে এবং ভেড়াগুলো নিজেদের মুখ নাড়িয়ে একে অপরের সাথে যেন পরামর্শ করছে। সে সাথে সাথে তার ভাইদের জাগাতে লাগল এবং ঘাবড়ে গিয়ে বলল, ওঠো ওঠো, ছাগলগুলো লাঠি ভাঙছে আর ভেড়াগুলো আমাদের মারার পরিকল্পনা করছে। বাকি ভাইয়েরা ধরপড়িয়ে উঠে বসল এবং কিছু না ভেবেই সেখান থেকে দৌড়ে পালালো। তারা ভেড়া ছাগলগুলো সেখানেই ফেলে গেল। দৌড়াতে দৌড়াতে একটি ভেড়া পিছে পিছে আসতে লাগল। এক ভাই পিছন ফিরে দেখল, পাথর তুলে তাকে মারল। একজনকে তো মেরে দিয়েছি, বাকিরা নিজেদের প্রাণ বাঁচাও। তারপর তারা অনেক দূরে গিয়ে থামল। যখন তাদের শ্বাস স্বাভাবিক হল তখন একজন বলল, একটু গণনা করো তো, আমরা সবাই আছি কি না। এক ভাই গণনা শুরু করল, 1, 2, 3, আরে চতুর্থজন কোথায় গেল? সে প্রতিবার অন্য 3 ভাইকে গুনত আর নিজেকে ভুলে যেত। একে একে সবাই গণনা করল এবং সবারই মনে হল যে তাদের এক ভাই হারিয়ে গেছে। এমন সময় এক ঘোড়সাওয়ার সেখান দিয়ে যাচ্ছিল। সে তাদের কথা শুনল, হাসল এবং বলল, যদি আমি তোমাদের গণনা পূর্ণ করে দিই তবে আমি কি পুরস্কার পাব? ভাইয়েরা উত্তর দিল, আমরা তোমার চাকর হয়ে যাব। ঘোড়সাওয়ার একে একে সবার হাত ধরে গণনা করল, 1, 2, 3, 4। ভাইয়েরা অবাক হয়ে গেল এবং খুশি হয়ে বলল, বাহ, সত্যিই তুমি বুদ্ধিমান, আমরা এখন তোমার কেনা গোলাম। ঘোড়সাওয়ার তাদের নিজের বাড়িতে নিয়ে এলো এবং সবাইকে আলাদা আলাদা কাজ বুঝিয়ে দিল। একজনকে বলল, তুমি আমার মায়ের সেবা করো, খেয়াল রেখো তার ওপর যেন মাছিও না বসে। দ্বিতীয়জনকে নির্দেশ দিল যে বলদগুলোকে খাওয়াও। তৃতীয়জনকে ফসল কাটার কাজ দিল এবং চতুর্থজনকে ভেড়া ছাগল দেখাশোনার দায়িত্ব দিল। যেই ভাইকে মায়ের সেবার দায়িত্ব দেওয়া হয়েছিল সে মাছি তাড়ানোর জন্য একটি লাঠি নিয়ে বসে গেল। যখনই মায়ের উপর মাছি বসত সে জোরে লাঠি দিয়ে আঘাত করত। বৃদ্ধা ব্যথায় কাতরাতেন, কিন্তু সেই ভাই নির্বিকার বসে থাকত। কয়েকবার লাঠির আঘাত খাওয়ার পর সেই বেচারি প্রাণ হারালেন। যখন তিনি একদম নিশ্চুপ হয়ে গেলেন তখন ভাইটি ভাবল তিনি ঘুমাচ্ছেন এবং তার ওপর চাদর দিয়ে একপাশে গিয়ে বসল। বলদওয়ালা ভাই ভাবল যে বলদগুলোকে খাওয়ানো খুব কঠিন কাজ, তাই সে বলদগুলোকে জবাই করে তাদের মাথা খড়ের গাদায় পুঁতে দিল, যাতে তারা নিজেরাই খেতে থাকে। ফসলওয়ালা ভাই ভাবল যে ফসল কাটা এবং পরিষ্কার করা অনেক লম্বা কাজ,
সে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য ফসলেই আগুন লাগিয়ে দিল, যাতে ফসল আগে থেকেই ভাজা হয়ে যায়। চতুর্থ ভাই যখন ভেড়া ছাগলগুলোর খাওয়ার দিকে দেখল, সেই সময় কিছু ক্ষুধার্ত কুকুর সেখানে চলে এলো। সে ভাবল হয়তো গ্রামের লোকেরা কুকুরগুলোকে কিছু খেতে দেয়নি, তাই তারা ভেড়া খেতে লাগল। ভাইটি তাদের আটকানোর বদলে বলল, চলো ঠিক আছে, ঈশ্বরের ইচ্ছা। যখন ঘোড়সাওয়ার ফিরে এলো, তখন সবার আগে মায়ের ঘরে গেল। দেখল যে তিনি চাদরের নিচে চুপচাপ পড়ে আছেন। যখন চাদর সরালো, তখন তার মুখ রক্তে ভেজা ছিল। সে দুঃখে কেঁদে ফেলল। তারপর সে বলদদের কাছে গেল এবং দেখল যে তাদের কাটা মাথা খড়ে চাপা নেওয়া। রাগ আরও বাড়ল। ফসলের দিকে গেল তো শুধু ছাই পেল। ভেড়া ছাগলগুলোও গায়েব ছিল। 4 ভাইয়ের বোকামি দেখে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কিন্তু তারপর মন শক্ত করে বলল, ঠিক আছে, তোমরা তো অবুঝ, ক্ষমা করলাম। সে তাদের হুকুম দিল, যাও কবরস্থানে এবং এমন একটি কবর খোঁড়ো যা কানের সমান গভীর হয়। তারা কবরস্থানের দিকে রওনা হল এবং সেখানে পৌঁছে একজন কোদাল মারল। দ্বিতীয় ভাই নিজের কান মাটির গর্তে রাখল এবং বলতে লাগল, এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গেছে। তারা ভাবল যে ঘোড়সওয়ার এমনিতেই তাদের ওপর রেগে আছে, আর যদি কবর বড় হয়ে যায় তবে সে আরও বেশি চটে যাবে। ফলে তারা কবরটি ওখানেই ছেড়ে দিয়ে এই ভেবে বাড়ি ফিরে এলো যে কবর তৈরি হয়ে গেছে। ঘোড়সওয়ার অবাক হল যে এরা এত তাড়াতাড়ি ফিরে এলো কিভাবে। সে জিজ্ঞেস করল, তোমরা কি কবর খুঁড়েছ নাকি এমনিতেই ফিরে এসেছ? ওই ভাইয়েরা বলতে লাগল, জনাব, এটা কোনো কঠিন কাজ ছিল না, আমরা তো কবর খুঁড়েও এসেছি। ঘোড়সওয়ার বলল, ওই কাজে তো অনেক সময় লাগে, জানি না তোমরা এত তাড়াতাড়ি কবর কিভাবে খুঁড়লে। চলো আমার সাথে, আমাকে দেখাও। যখন তারা সবাই আবার কবরস্থানে পৌঁছল, তখন কবর খুঁজতে লাগল, কিন্তু তা কোথাও দেখা গেল না। খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে গেল। অবশেষে এক ভাই বলল, জনাব, এই দেখুন, এই যে কানের সমান কবর। ঘোড়সওয়ার রাগে বলল, আরে মূর্খরা, আমি কানের দিকে ইশারা করে গভীরতা বুঝিয়েছিলাম, এটা তো সামান্য এক গর্ত। ঘোড়সওয়ার রাগে ফেটে পড়ল। তারপর সে 4 ভাইকে হুকুম দিল, যাও, আমার মায়ের দেহ নিয়ে এসো, আমি নিজেই তার জন্য কবর খুঁড়ে দেব। 4 ভাই সাথে সাথে রওনা হল এবং মৃত বৃদ্ধাকে খাটিয়ায় রেখে দৌড়াতে দৌড়াতে কবরস্থানের দিকে চলতে লাগল। কিন্তু পথের কোথাও সেই বৃদ্ধা খাটিয়া থেকে পড়ে গেলেন এবং ওই নির্বোধদের খবরও হল না। যখন কবরস্থানে পৌঁছে তারা খাটিয়া রাখল, তখন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ঘোড়সওয়ার রাগে জিজ্ঞেস করল, আমার মা কোথায়? তারা ভ্যাবাচাক্কা খেয়ে উত্তর দিল, জনাব, আমরা মৃতদেহ নিয়েই তো আসছিলাম, কিন্তু তিনি পথের কোথাও পালিয়ে গেছেন। এখন আমরা এখানে পৌঁছেছি আর দেখছি যে খাটিয়া খালি। ঘোড়সওয়ারের মেজাজ বিগড়ে গেল। এটা কিভাবে সম্ভব যে একজন মৃত মানুষ পালিয়ে যাবে? তারপর সে রাগে বলল, গিয়ে আমার মাকে যেভাবেই হোক খুঁজে আনো, নয়তো তার জায়গায় তোমাদের 4 জনকে এখানে পুঁতে ফেলব। 4 ভাই সাথে সাথে আবার খোঁজে বের হল। কিছু দূর যেতেই তারা এক বৃদ্ধাকে কাঠ কুড়াতে দেখল। তারা সাথে সাথে তার ওপর দোষ চাপাল, তুমি এখানে কাঠ জমা করছো আর এদিকে তোমার ছেলে আমাদের জ্যান্ত কবর দেওয়ার হুমকি দিচ্ছে। তারপর কিছু না ভেবেই 4 ভাই সেই নির্দোষ বৃদ্ধা মহিলাকে জোর করে ধরল এবং খাটিয়ায় শুইয়ে দিল। সেই বেচারি চিৎকার করতে লাগলেন, হাত পা ছুঁড়তে লাগলেন, কিন্তু কেউ শুনল না। তারা তাকে নিয়ে সোজা কবরস্থানে পৌঁছে গেল। ঘোড়সওয়ারকে বলতে লাগল, এই নাও তোমার মা, এখন একে সামলাও, আমরা তো অযথাই দোষ পাচ্ছিলাম। ইনিও আসার নাম নিচ্ছিলেন না, তাই আমরা একে জোর করে তুলে এনেছি। ঘোড়সওয়ার যখন বৃদ্ধা মহিলাকে দেখল, তখন অবাক হয়ে গেল। ওই মহিলা প্রচণ্ডভাবে কাঁদছিলেন, খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ঘোড়সওয়ার সাথে সাথে বুঝে গেল ঘটনা কি। সে সেই নির্দোষ মহিলার কাছে ক্ষমা চাইল এবং বলল, এই অবুঝরা আমার মায়ের মৃতদেহ কোথাও হারিয়ে ফেলেছে আর আপনাকে তুলে এনেছে। আমি আপনার কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি। তারপর সে নিজে বের হল এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নিজের মায়ের আসল দেহটি খুঁজে পেল। তাকে শ্রদ্ধা ও সম্মানের সাথে দাফন করল। ঘোড়সওয়ার ওই 4 নির্বোধ ভাইয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে অবশেষে তাদের সবাইকে ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিল এবং চিরকালের জন্য তাদের হাত থেকে মুক্তি পেল।